আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। আজকে আলোচনা করব 2025 সালে যারা স্টুডেন্ট ভিসায় জাপানে আসতে চান তারা কিভাবে তাদের স্পন্সরের লিগ্যাল ইনকাম সোর্স দেখাবেন। এই লিগ্যাল ইনকাম সোর্স সঠিকভাবে দেখাতে না পারার কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু সিওই রিজেক্ট হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। আর এই ডকুমেন্টসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালোভাবে দেখাতে পারে না, কারণ তারা এজেন্সির মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টটা দেখায়। আর এজেন্সিরা যেমন তেমন একটা ডকুমেন্টস তৈরি করে, যার আগাও নাই মাথাও নাই, সেই ডকুমেন্টস তারা ইমিগ্রেশনে সাবমিট করে, যার ফলে কিন্তু সিওই বের হয় না। আমি কিন্তু সব এজেন্সির কথা বলতেছি না, অনেক এজেন্সি রয়েছে যারা এই ব্যাংক স্টেটমেন্টটা খুব সুন্দরভাবে তৈরি করে যে কেউ ধরতে পারে না এটা যে আসলে একটা ফেক ব্যাংক স্টেটমেন্ট বা ফেকভাবে তৈরি করা বা ইনকাম সোর্সটা সম্পূর্ণ মিথ্যা। এটা কিন্তু কেউ ধরতে পারে না, কারণ সেই এজেন্সিগুলো সেভাবে কাজ করে, তাদের অভিজ্ঞতা আছে, পাশাপাশি তারা স্টুডেন্টদের যত্ন সহকারে ফাইল প্রসেসিং করে। যাই হোক, এজেন্সি নিয়ে কিছু বলতে চাচ্ছি না, তারা তাদের কাজ করুক। এখন আপনারা আসলে কিভাবে লিগ্যাল ইনকাম সোর্স দেখাবেন আজকের এই ভিডিওতে সুন্দর করে আমি আলোচনা করব। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, এই ব্যাংক স্টেটমেন্ট আর এই লিগ্যাল ইনকাম সোর্স নিয়ে আমার মনে হয় না আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। অনুরোধ রইল, এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে ভাই, আমার আব্বুর নামের সাথে আমার সার্টিফিকেটের নামের মিল নাই বা বিভিন্ন ধরনের তথ্য ভুল রয়েছে, এখন আমি আমার আব্বুকে না আমার আম্মুকে স্পন্সর দেখাতে চাচ্ছি, সেটা কি আসলে দেখাতে পারবো কি পারবো না, বা যদি দেখাতে হয় তাহলে কিভাবে দেখাবো, কারণ আমার আম্মু হচ্ছে একজন গৃহিণী, সে তো কোনো ধরনের কাজ করে না। তো কিভাবে তাকে উপস্থাপন করলে বা তার লিগ্যাল ইনকাম সোর্সটা কিভাবে দেখাতে পারি আমি। তো মোটামুটি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা একটা প্রশ্ন বারবার করেন যে ভাই, আমার আব্বু আম্মুর ডকুমেন্টসের সমস্যা রয়েছে, আমার কি আসলে ভিসা হবে কিনা, আমার কি সিওএ আসবে কিনা। আচ্ছা, আমি কি এম্বাসির লোক যে আমি যদি বলি যে আপনার ডকুমেন্টসে ভুল আছে, সেটা সংশোধন না করলে আপনার সিওএ আসবে না বা ভিসা আসবে না, বা সিওএ আসবে বা ভিসা আসবে? আপনারা এই প্রশ্নটা বারবার করেন, যেটা আসলে একটা বিরক্তিকর প্রশ্ন এবং একটা মূর্খের মতো প্রশ্ন করেন আপনারা। ভাই, আপনার ডকুমেন্টসে ভুল থাকলে আপনি সংশোধন করেন। এখন তারপরেও অনেকে কিন্তু স্পন্সর আব্বুকে দিতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা মানুষ কিন্তু গৃহিণী, এটা কিন্তু বাইরের দেশে জানে বা বাংলাদেশ এম্বাসিও জানে। সুতরাং আপনি যদি আপনার আম্মুকে স্পন্সর দেন তাতে কোনো ক্ষতি নাই, আপনার যে সিওএ আসবে না বিষয়টা ওই রকম না, কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো সুন্দর করে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার আম্মুকে একজন বিজনেসম্যান হিসেবে দেখাতে পারেন। এখন ব্যবসা বিভিন্ন ধরনের হয়, এখন কিন্তু মহিলা পুরুষ উভয়েরই ব্যবসা করে, ঠিক আছে? এখন যে কোনো ধরনের ব্যবসা দেখাইতে পারেন। এখন যদি আমি উদাহরণ দিয়ে বলতে যাই, তাহলে ধরুন আপনার মায়ের একটা গার্মেন্টস রয়েছে, সেখানে অনেকগুলো কর্মচারী রয়েছে যারা সেই গার্মেন্টসটা পরিচালনা করে। আপনার মা জাস্ট দেখাশোনা করে বা হিসাব কিতাব করে বা সপ্তাহে একদিন যায়, এরকম হতে পারে। আপনাকে ভেবে নিতে হবে যে আপনার মায়ের একটা গার্মেন্টস রয়েছে। আপনার এমন হতে পারে যে আপনার মায়ের অনেক কৃষি জমি রয়েছে, সেখানে অনেক ধরনের ফসল হয়। বা আপনি আরও ভাবতে পারেন বা আপনি আরও সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের অনেক ঘেরবেড়ি রয়েছে, সেখানে মাছ চাষ করা হয়, সেই মাছ বিক্রি করে আপনাদের সংসার চলে, বা আপনাদের আয়ের উৎসটা হচ্ছে সেইটা, বা আপনাদের আয়ের উৎসটা হচ্ছে এই ঘের বা পুকুর। অথবা আপনি এটাও দেখাতে পারেন যে আপনাদের মোটামুটি 2-3টা বাড়ি আছে বা একটা বাড়ি রয়েছে, যেখান থেকে মোটামুটি আপনারা মাসে 1 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা বাড়ি ভাড়া পান। এটা কিন্তু লিগ্যাল, এটা কিন্তু সবাই বিশ্বাস করবে। এখন আপনি যদি আপনার মাকে দেখান যে আপনার মা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, লক্ষ লক্ষ টাকা একটা ফেক ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাই দিচ্ছেন, তাহলে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হয় না। সুতরাং আপনাকে এমন কিছু করতে হবে যেটাতে
সবাই বিশ্বাস করবে বা যেটা আসলে বাস্তবে সম্ভব। এখন আপনারা যারা মাকে স্পন্সর দিচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো ফলো করতে পারেন। আপনার মাকে বিজনেসম্যান দেখাতে পারেন, ছোটোখাটো, কিন্তু মাসে মোটামুটি আপনার ইনকাম হচ্ছে 1 লাখ বা 1 লাখের উপরে, হ্যাঁ, বা 80,000 বা 90,000 মান্থলি তার ইনকাম। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মহিলারে আপনি প্রত্যেক মাসে 10 লাখ, 5 লাখ, 15 লাখ ইনকাম দেখাই দিচ্ছেন, যেটা তো ভাই ভিত্তিহীন। আপনাকে বাস্তবের ভিতরে আসতে হবে, অবাস্তবের ভিতরে গেলে হবে না। এখন এই কথাগুলো অনেকের পছন্দ হইতে পারে বা নাও হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোন কাজগুলো হয়, কেমন বেতন হয়ে থাকে, এটা আপনাকে মানতে হবে। এখন আপনি যদি আপনার মাকে স্পন্সর দেখাতে চান, সেক্ষেত্রে তাকে ব্যবসায়ী দেখাতে পারেন। তার বিভিন্ন ধরনের ফসলের জমি রয়েছে, সেখান থেকে ইনকাম সোর্স দেখাইতে পারেন। তার বাড়ি ভাড়ার ইনকাম সোর্স দেখাইতে পারেন। সে সরকারি চাকরি করে সেটা দেখাইতে পারেন। সে ব্যাংকে জব করে সেটা দেখাতে পারেন। মোটামুটি এই যে ইনকাম সোর্সগুলো রয়েছে এবং এইখানে কেমন ধরনের বেতন হয়ে থাকে বা কেমন ধরনের ইনকাম হয়ে থাকে, সঠিক যে তথ্যগুলা, সে কিন্তু একজন গৃহিণী, সে কিন্তু এগুলো কিছুই করে না। কিন্তু আপনাকে ধারণা নিতে হবে, আপনি যে উৎসটা দেখাচ্ছেন যে আমার মা একজন ব্যবসায়ী, একজন ব্যবসা করে কত টাকা মাসে ইনকাম করে সেটা আপনাকে জানতে হবে। বা একজন চাষবাস করে বা আবাদি ফসল যেটাকে বলে, সেখান থেকে আসলে কত টাকা মাসে ইনকাম করা সম্ভব, যতটুকু দেখাচ্ছেন সেটা সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আপনি যদি এটা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার লিগ্যাল ইনকাম সোর্সটা বের হয়ে যাচ্ছে। আর যখনই আপনার লিগ্যাল ইনকাম সোর্সটা বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার সিওই পাইতে অনেক ধরনের সুবিধা হচ্ছে, কারণ আপনার ডকুমেন্টসগুলো কিন্তু সব সঠিক হয়ে যাচ্ছে। অনেকে যে ভুলগুলো করে সেটা হচ্ছে, তার ব্যাংক স্টেটমেন্টে দেখাচ্ছে একরকম আর তার লিগ্যাল ইনকাম সোর্সটা দেখাচ্ছে অন্যরকম। আপনার কিন্তু সেটা করলে হবে না। আপনার ব্যাংক স্টেটমেন্টটা যেভাবে গোছানো রয়েছে, আপনার কিন্তু ইনকাম সোর্সটা সেইভাবে দেখাতে হবে। এখন যারা বাবাকে স্পন্সর দিতে চাচ্ছেন, তারা চাইলে দিতে পারেন, সমস্যা না। বাবা, মা, ভাই, বোন, এরা হচ্ছে ফার্স্ট ব্লাড, আপনারা চাইলে এদেরকে দিতে পারেন। এখন এরপরে যাদেরকে দিতে পারবেন সেটা হচ্ছে মামা এবং চাচা। এখন অনেকে একটা প্রশ্ন করে যে ভাই, আমার তো আসলে মামা, চাচা, বাবা মা বা ভাই বোন কেউ আসলে স্পন্সর হতে পারবে না, আমার দুঃসম্পর্কের এক কাকা স্পন্সর হতে পারবে, এখন আমি কি সেটা দেখাতে পারবো কিনা? ভাই, এটা পারবেন যদি আপনি একটু ব্রেন খাটান বা সিস্টেম করেন, আপনি অবশ্যই পারবেন। এখন কিভাবে পারবেন এইটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা বাবা, বোন বা ভাইকে দেখাতে চাচ্ছেন অথবা মামা, চাচাকে দেখাতে চাচ্ছেন, তারাও সেম পথটা অবলম্বন করবেন। তাদেরকে ব্যবসায়ী দেখাতে পারবেন, তাদেরকে চাকরিজীবী দেখাতে পারবেন, কিন্তু আপনাকে একটা বিষয় সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্টটা যেভাবে গোছাচ্ছেন, আপনার লিগ্যাল ইনকাম সোর্সটা কিন্তু সেইভাবে দেখাতে হবে। এখন অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই, আমার তো ইনকাম ট্যাক্স কম দেখানো, আবার এখানে টাকার অ্যামাউন্ট বেশি দেখানো, এটাতে সমস্যা হবে কিনা? যেহেতু আপনার জাপানে ইমিগ্রেশনে ইনকাম ট্যাক্স সাবমিট করা লাগতেছে না, সেক্ষেত্রে আপনার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার না। অনেক ক্ষেত্রে অনেক স্কুল ইনকাম ট্যাক্স চাই, আবার অনেক স্কুল ইনকাম ট্যাক্স চায় না। যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। এখন যদি শর্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আসলে ব্যাংক স্টেটমেন্ট আর লিগ্যাল ইনকাম সোর্স একসাথে দেখাবেন। উদাহরণস্বরূপ ধরেন আপনি ব্যবসা করেন, মাসে ইনকাম করতেছেন 1 লক্ষ টাকা। আপনি দেখাচ্ছেন আপনি ব্যবসা করেন, আপনি ইনকাম করতেছেন 1 লক্ষ টাকা। প্রত্যেক মাসে ওই 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে ঢুকতেছে, অথবা 10,000 বা 20,000 বা সর্বোচ্চ 50,000 টাকা আপনার ওই ব্যাংকে ঢুকতেছে। কারণ আপনি ব্যবসায়ী, আপনার মাসে ইনকাম হয় 1 লক্ষ টাকা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক সময় কম বেশি হতে পারে, সেক্ষেত্রে 50,000 বা 1 লাখ টাকা কিন্তু কম বেশি হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু অনেকে এটা করে যে দেখাচ্ছে ব্যবসায়ী মাসে ইনকাম 1 লক্ষ টাকা, অথচ প্রত্যেক মাসে তার ব্যাংকে ঢুকাচ্ছে 10 লাখ টাকা। টাকাটা সে পাচ্ছে কিভাবে? যেহেতু সে দেখাচ্ছে মাসে ইনকাম 1 লক্ষ টাকা আর ব্যাংকে ঢুকতেছে 10 লক্ষ টাকা, সেক্ষেত্রে লিগাল ইনকাম সোর্সটা কিন্তু আর লিগাল থাকতেছে না, এটা কিন্তু ইললিগাল হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেভাবে লিগাল ইনকাম সোর্স দেখাবেন, ঠিক সেইভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করতে হবে। আশা করি এই ভিডিও দেখার পর লিগাল ইনকাম সোর্স নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। যাদের মা গৃহিণী তারা কিভাবে দেখাবেন,
যাদের বাবা কোনো ধরনের কোনো কিছু করে না, বাবাকে দেখাতে চাচ্ছেন, তারা কিভাবে দেখাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।